সার্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক প্রজ্ঞাপন আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ আছে ক্লাস এবং পরীক্ষা সহ সব প্রশাসনিক কার্যক্রম। শিক্ষকরা বলছেন এই আন্দোলন কেবল শিক্ষকদের জন্য নয়, এটি আগামী প্রজন্মের জন্যও। দেখুন মইনুল হাসানের রিপোর্টটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল থেকে শিক্ষকরা কলাভবনের সামনের গেটে অবস্থান নেয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ক্লাস বর্জন করে থাকতে চাই না। মানববন্ধনে আগের পেনশন সুবিধা বহাল রাখার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীরা। সর্বজনীন যে পেনশন সরকার চালু করতে চায়, এতে আমাদের অনেক ক্ষতি, মানে যারা নতুন আসতে আছে তাদের ক্ষতি। আগে যেভাবে আমরা পেনশন পাইতাম এগুলি আগের মতো চালু থাকতো। এখন যে একটা চাপাইয়ে দেওয়া হওয়ার সর্বজনীন, এটা আমরা মানি না। শিক্ষকদের দাবির সাথে একমত পোষণ করেন শিক্ষার্থীরা। আমাদেরই মধ্য থেকে কেউ না কেউ শিক্ষক হবে, সুতরাং আমরা চাই না যে তার সুযোগ সুবিধাটা কমে যাক। যত দ্রুত সম্ভব সরকারের সাথে নেগোশিয়েট করে শিক্ষকদের যে দাবি সেটি সরকার মেনে নিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মবিরতি চলবে বলেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষকরা বৈষম্যের যে বৃত্তাবান আপনারা তৈরি করছেন, বাতায়ন তৈরি করছেন, সেই বৈষম্যের বাতায়ন থেকে আমার প্রজন্মকে আমরা মুক্ত করবার চেষ্টা করছি। এই আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলে রাখার আন্দোলন বলেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। প্রত্যয় স্কিম প্রত্যাহার করে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর যে সুযোগ সুবিধা রাখবেন, সেখানে আমরা প্রয়োজন হলে আমরা দেখব, সেখানে প্রয়োজন হলে আমরা যাব, যেটা সার্বজনীন হবে। পেনশন সুবিধা কমানোর কারণে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা। বন্ধ আছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। প্রত্যয় স্কিম বাতিল করে পূর্বের সুবিধা ফিরিয়ে আনলেই আন্দোলন স্থগিত করবে শিক্ষকরা। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা বিশ্ববিদ্যালয়।